ওকে যাই আপু, আপনি আসলে এখানে যে আসছেন আজকে যে রান্নাঘরের উদ্বোধনে, আসলে আপনি কোন জায়গা থেকে এখানে আসলেন বা কোন বিষয়ের উপর ভিত্তি করে? আমি মূলত এখানকার যে ওনার আছে তার পরিচিত, সে আমার খুবই ক্লোজ একজন মানুষ। আমি সবসময় চাই তার খুশিতে অংশগ্রহণ করতে। আজকেও এটা করতে পেরেছি, নিজের যোগ্যতায় করেছে এবং আশা করি ওরা খুব ভালো করবে। এর আগেও আমি যতগুলো জিনিস দেখেছি, ওদের মেয়েটা খুবই পরিশ্রমী এবং আমি আশা করি ওদের ফুড কোয়ালিটি সবচাইতে বেস্ট থাকবে। সেই জন্যই আমার মূলত আশা। ওনাদের এই যে আপনার রান্নাঘর উদ্বোধন, এটা কি আমাদের আগেও ছিল কিনা বা অন্য শাখা আছে কিনা? না, বাংলার রান্নাঘরের এটাই প্রথম শাখা, আজকে ওপেনিং। তো আমি ওদের জন্য অনেক অনেক শুভকামনা করছি, যেন ও সেরাটা দিয়ে বাংলার রান্নাঘরটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আসলে আপনি কতটুকু প্রত্যাশী যে ওনার এই খাবারের মান ভালো হবে? আমি আসলে শতভাগ প্রত্যাশী। আমি মনে করি ও যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে ওর খাবারের মানটা ধরে রাখার জন্য। 100-তে 100ই দিবে ইনশাআল্লাহ। আপনি এখানকার খাবার খেয়েছেন কি? এখনো খাননি? না, হ্যাঁ খাই না, আমি কিছুক্ষণ পরে খাবো। হ্যাঁ, সেগুলো একটু যেহেতু নামটাই বাংলার রান্নাঘর, স্বাভাবিকভাবেই বাঙালিয়ানা যে খাবারগুলো খেতে আমরা পছন্দ করি সেই খাবারগুলো পাওয়া যাবে। বাঙালির যেরকম ঐতিহ্য বলা যায়, ইলিশের স্পেশাল কিছু রেসিপি থাকবে, ভর্তা থাকবে। মানে বাঙালিদের পছন্দের খাবারগুলো মাছ ভাত, তারপর চুই ঝালের গোশত থাকবে, খাসির গোশত থাকবে, এই জিনিসগুলো থাকবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে খিচুড়ি, কলার পাতাতে খিচুড়ি দেওয়া হয়েছে। আসলে এই বিষয়টা কীভাবে দেখেন? মানে বাংলার যেহেতু ঐতিহ্য, আপনার এই যে কলার পাতায় খাওয়া, এটা কিন্তু বাংলার একটা ঐতিহ্য। তো এই হোটেলে কিন্তু দেওয়া হচ্ছে এই কলার পাতাতে খাবার, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? কলা পাতায় খিচুড়ি দেওয়ার যে বিষয়টা বা পরিবেশন করার যে বিষয়টা, এটা আমি মনে করি আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে। যেহেতু কলা পাতা, খিচুড়িটা আসলে বাঙালিরা অনেক বেশি স্পেশাল। বৃষ্টি হলো খিচুড়ি, আজকে ঘরে একটু বাজার সদাই কম, চলো খিচুড়ি রান্না করি। খিচুড়ি আমাদের মানে কষ্টের সাথেও খিচুড়ি, দেখা গেল ভালো লাগছে না রান্না করতে, তখনও খিচুড়ি। খুব ভালো লাগছে, আজকে একটু স্পেশাল দিন হচ্ছে, তখনও খিচুড়ি। আর সেখানে যদি কলা পাতা হয়, নামের বিশেষণটা যেরকম যে বাংলার রান্নাঘর, সেই ক্ষেত্রে কলা পাতায় খিচুড়িটা খুব সুন্দর যায় বা হচ্ছে এটা আমাদের ঐতিহ্যকে ভ্যারি করে। আমার মনে হয় এটা ভালো একটা উদ্যোগ। আচ্ছা, আপনার জনগণের উদ্দেশ্যে কী বলার আছে আসলে এই হোটেলে আসার ব্যাপারে? জনগণের উদ্দেশ্যে কী বলার? আমি বলবো আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। আমার ধারণা আপনাদের সবার ভালো লাগবে এবং যাদের ভালো লাগবে তারা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে বলবেন এখানে আসার জন্য। লোকেশনটা একটু বলে দেবেন। 10 নম্বর বাইক করতে, মিরপুর 10 নম্বর বাইক। হ্যাঁ, মিরপুর 10 নম্বর বাইক করতে। এইখানকার যে ওনার, আমরা যতটুকু জানতে পারছি একজন মেয়ে। আসলে এই যে মেয়েরা যে এরকম উদ্যোক্তা হয়ে উঠছে, এই বিষয়টা কীভাবে দেখেন? আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জায়গা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করা উচিত। সে যেন অন্যের উপর সবসময় ডিপেন্ডেন্ট না থাকে, অন্তত নিজের খরচ, নিজের যে কিছু কিছু চাহিদা, স্পেশাল চাহিদা, সেগুলো যেন তারা পূরণ করতে পারে। সেজন্য প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা উচিত। আর শান্তা, তাহমিনা আক্তার শান্তা আমার খুব পরিচিত একজন, আমার কলেজের জুনিয়র ক্লাস হচ্ছে, ও আমাকে মামি বলে ডাকে। আমার মনে হয় আমার আপন ভাগ্নি যেরকম, সেও এরকম। আমি চাই ও অনেক অনেক ভালো কাজ করুক, ও এরকম করে এগিয়ে যাক এবং প্রত্যেকটা মেয়েকে আমি বলবো তারা যেন ছোটো হলেও কিছু একটা করে, নিজের পায়ে যেন দাঁড়ায়। ধন্যবাদ।